আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বৈধ পথে রেমিটেন্স প্রেরণ ও সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে পেনাংয়ে সচেতনতামূলক সভা। এপ্রিলের 25 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $258 কোটি। এবং মালয়েশিয়ায় হাজারো বাংলাদেশে কর্মসংস্থানের নেপথ্যে তরুণ উদ্যোক্তা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। বৈধ পথে প্রবাসী আয় প্রেরণে উৎসাহ প্রদান এবং সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের সচেতন করার লক্ষ্যে রোববার মালয়েশিয়ার পেনাংয়ে সিবিএল মানি ট্রান্সফারের স্থানীয় কার্যালয়ে প্রবাসী কর্মীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন সিবিএল মানি ট্রান্সফার এসডিএন-বিএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান ফারাজি। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির তথ্য প্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ার। এ সময় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক এই সভায় অতিথিবৃন্দ ছাড়াও রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে 2 জন প্রতিনিধি বক্তব্য দান করেন। বক্তারা বৈধ পথে রেমিটেন্স পাঠানোর গুরুত্ব, অবৈধ চ্যানেল ব্যবহারের ঝুঁকি এবং ব্যাংকিং ও অনুমোদিত মানি ট্রান্সফার সেবার মাধ্যমে অর্থ পাঠানোর সুবিধাসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয় এবং এতে যুক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। সভায় হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। চলতি মাসের প্রথম 25 দিনেই দেশে রেমিটেন্স এসেছে $257 কোটি 80 লাখ মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $10 কোটি 31 লাখ রেমিটেন্স। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম 25 দিনে দেশে রেমিটেন্স এসেছে $257 কোটি 80 লাখ, আর গত বছরের একই সময় এসেছিল $225 কোটি 10 লাখ। অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে 25 এপ্রিল পর্যন্ত দেশে এসেছে $2878 কোটি 70 লাখ রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 19.80%। এর আগে গত মার্চে দেশে এসেছে $375 কোটি 50 লাখ 50 হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে আসে $302 কোটি 7 লাখ 60 হাজার ও $317 কোটি 9 লাখ 40 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। এদিকে গত 2024-25 অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা মোট রেমিটেন্স পাঠিয়েছেন 30.32 বিলিয়ন বা 3032 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। সাতক্ষীরার কলরোয়ার যুবক হাজী হাসান আলী 2 যুগ আগে উন্নত জীবনযাপন ও ভাগ্য বদলের আশায় পাড়ি জমান মালয়েশিয়ায়। এখন নিজেই কর্মসংস্থান সৃষ্টি করেছেন হাজারো বাংলাদেশের। ভাগ্য পরিবর্তনের পর দায়িত্ব নিয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশের। কুয়ালালামপুর সহ দেশটির বিভিন্ন রাজ্যে গড়ে তুলেছেন রেস্তোরাঁ, কারওয়াশ, বিল্ডিং নির্মাণ সাইটের মতো প্রকল্প। সফল বাংলাদেশ উদ্যোক্তা হাজী হাসান আলী বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরিতে পোশাক ব্যবসায় যুক্ত হয়েছেন। কুয়ালালামপুর মালয়েশিয়ার প্রধান পর্যটন কেন্দ্র বুকিত বিন্তাং মোনোরেল স্টেশনের ঠিক নিচে গতকাল বর্ণাঢ্য আয়োজন উদ্বোধন করা হয়েছে আইন বুটিক সুভেনির। জনপ্রিয় ব্র্যান্ড আইন ফ্যাশনের নতুন এই শাখাটির উদ্বোধন করেন স্বত্বাধিকারী এবং মালয়েশিয়ার প্রতিষ্ঠিত সফল বাংলাদেশি ব্যবসায়ী হাজী হাসান আলী। উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল প্রথাগত অনুষ্ঠানের চেয়ে আলাদা। এতে স্থানীয় মালয়েশিয়ান গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক ছিল এতিম শিশুদের অংশগ্রহণ, যাদের সাথে নিয়ে হাজী হাসান আলী তার এই নতুন ব্যবসায়িক যাত্রা শুরু করেন। আমি প্যাভিলিয়নের এই জায়গায় আমি এতিমদের নিয়ে আসছি। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতিমদের যে ভালোবাসে সেজন্য আমাকেই ভালোবাসে। আমি এই কারণে এখানে আমি আজকে ইনভাইট করছি এতিমদের, এবং আমি সবারকেই বলবো যে যেখানে আছেন বাংলাদেশি উদ্যোক্তা মালয়েশিয়া যারা আছেন সবাইকে অনুরোধ করবো আপনারাও এমনভাবে এতিমদেরকে
দান করেন এবং এতিমদেরকে ভালোবাসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও এভাবে ওপরে ওঠাবে এবং স্বাবলম্বী করবে। তো আমি সবার জন্য একটাই মেসেজ দেবো, যে যারা গরিব মিসকিন এবং এতিম আছে তাদেরকে নিয়ে যদি চলা হয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বরকত দেয়, যা আমি আজকে পেয়েছি। আমার ওয়াইফ, আমি আমার মালয়েশিয়ান এমন ওয়াইফে আমি রিয়েলি খুব খুশি যে আমার পিছনে যে একটা মানুষকে অগ্রসর সামনে এগিয়ে দেওয়ার জন্য একজন ব্যক্তি প্রয়োজন হয়, সে হচ্ছে আমার ওয়াইফ। তো আমি সবার কাছে অনুরোধ করবো যে এমনভাবে যদি মালয়েশিয়া যারা অসহায়, হতদরিদ্র এবং এতিম আছে। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে হাসান আলী এতিম শিশুদের নিয়ে এই আনন্দ উদযাপন করেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশি হিসেবে সফলতায় হাজী হাসান আলী তার কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে মালয়েশিয়ার রিটেল সেক্টর এক পরিচিত নাম হয়ে উঠছেন। বুকিত বিন্তাংয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই বৃহৎ আউটলেটটি প্রবাসে বাংলাদেশিদের বাণিজ্যিক সক্ষমতার এক দৃষ্টান্ত বলে মনে করছেন প্রবাসীরা।